আজকে আমি আপনাদের কাছে একদম ছোট করে লম্বা সুরে নয় কিছু কথা বোঝাতে যাচ্ছি, একটু শুনবেন ভালো করে। আল্লাহ এই সুবর্ণ সুযোগ সকলকে দেননি, এই জায়গায় এই জন্য সবাই আসতে পারেনি। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা আমার উপরে ঈমান আনলো, ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎ কর্ম করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত তৈরি করে রেখেছি। সেই জান্নাতের তলদেশে দুধের এবং সাহাদের নহর প্রবাহিত থাকবে, দুধের এবং মধুর নহর প্রবাহিত থাকবে। আর তারাই হবে কামিয়াব যারা ঈমান এনে আমল করে আল্লাহর জান্নাত যেতে পারবে। শ্রোতা মণ্ডলী, কথাটা আমি কাটা কাটা বললাম। এবার ঈমান এবং আমল এই দুটো জিনিস খুব কঠিন। ঈমান হলো আলাদা আর আমল হলো আলাদা। এই দুটো জিনিসকে আপনাদের বুঝাবার জন্য আগে আর একটা হাদিস বলছি, সহি হাদিস। হাদিসের রাবী হযরতে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন সহি বুখারীতে। নবীজি বলেন মাই আজমালি মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালনাহুল জান্নাতা। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, যারা তোমরা এই দুনিয়ায় দুইটি জিনিসের জিম্মা নিতে পারবে, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাত যাবার জিম্মা নেব। দুটো জিনিস শ্রোতা হিসেবে যারা আছে প্রথমে কথা দুটো আগে ভালো করে বুঝে নেবে। এক নাম্বার হলো মাই আজমালি মা বাইনা লাহিয়াইহি। নবীজি বলেন যারা আমার উম্মতেরা তাদের জুবানের জিম্মা নিয়ে নিল, যারা তাদের জিভের জিম্মা নিয়ে নিল, এবং দ্বিতীয় নম্বরে যারা তারা নিজের লজ্জাস্থানের জিম্মা নিয়ে নিল, আমি নবী তাদের জন্য আল্লাহর জান্নাতে যাবার জিম্মা নেব। দেখি উপায় বের করে সৎ আমল কিভাবে হবে, সৎ আমল কিভাবে করবে, সৎ আমলের মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত কি করে পাওয়া যাবে, তার পয়েন্ট হিসাবে আপনাদের কাছে ছোট ছোট করে দুটো হাদিস আগে তুলে দিই। তাহলে বুঝা গেল জান্নাত যদি কেউ যেতে চান, নিজের জীবনে আমল যদি করে, সর্বপ্রথমে দুটো জিনিসের কথা আল্লাহ রাসূল বলছে, এই দুটো জিনিসকে যদি ঠিকভাবে চালিয়ে যেতে পারেন, আমি তোমাদের জান্নাত যাবার জন্য নবী নিজে জিম্মাদার হব তোমাদের জান্নাত যাবার জন্য। এবার আসি আমরা এই দুটো জিনিসকে কোন জায়গায় কাজে লাগাই আর কোন জায়গায় লাগাই না। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ধ্বংস নিশ্চিত তাদের জন্য, ধ্বংস নিশ্চিত তাদের জন্য যারা নিজেরা এই রকমের নিজের জবান দ্বারায় একের কথা অপরের সামনে বলে বেড়ায়, একের কথা অপরের সামনে গিয়ে লাগিয়ে দেয়, তাদের জন্য হলো ধ্বংস নিশ্চিত। আল্লাহ পাক বলেন, আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে
তোমাদের জন্য এই জবানটা হলো এমন একটা মূল্যবান সম্পদ, যদি তোমরা সঠিক জায়গায় ব্যবহার করো, সঠিক জায়গায় এই জবান যদি তোমরা চালাও, তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আল্লাহর নবী তোমাদের জিম্মাদার হবে। আর যদি জবান সঠিক জায়গায় চালাতে না পারো, তাহলে তোমাদের জন্য নিশ্চিত ধ্বংস, জীবনে তোমরা কামিয়াব হতে পারবে না। প্রথম আয়াত। এবার দ্বিতীয় আয়াত আল্লাহ বলছে, কি বলে? আল্লাহ বলেন, বান্দা আল্লাযী জামাআ মালাও আদ্দাদা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যারা তোমরা তোমাদের মালগুলোকে গন্তি করে করে হিসাব করে করে জমা করে রাখছো, ওই মাল যারা তোমরা নিজের আয়ত্তে গন্তি করে রাখছো, মালাও আদ্দাদা, সেদিন এই তোমাদের গন্তিকৃত মাল সেদিন তোমাদের জন্য কোন রকমের কাজে আসবে না। মাল জমা করে রাখে, অনেক কিছু ছেলেদের করবে, কিন্তু নিজের কোনো কাজে আসবে না। সেদিন টাকা দিয়ে আপনি আল্লাহর জান্নাত কিনতে পাবেন না। আল্লাহর জান্নাত কিনা যায় শুধু আমলের দ্বারাই। আল্লাহর জান্নাত পাওয়া যায় আমল করার কারণে। এবার যদি মনে করেন টাকা দিয়ে জান্নাত কিনবো, সারা পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয়। সহিহ বুখারীর হাদিস আমি ছোট করে পড়েছিলাম, এবার হাদিসটা শুনেন। আল্লাহর জান্নাত কিনা যাবে কি যাবে না? আল্লাহর কাছে আমরা পয়সা দিয়ে গাড়ি বাড়ি সব দিয়ে আল্লাহর জান্নাত কিনতে পারবো কি পারবো না? এই জায়গাটা বুঝাবার জন্য সহিহ বুখারীর হাদিসটা শোনাই। আল্লাহর নবী বলছে, নবীজি বলেন, মাওযিউ সাওতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর জান্নাত কেনা তো দূরের কথা, আল্লাহর জান্নাতের ভিতরে একটা কোড়া বা চাবুক রাখার জায়গা সমতুল্য যদি কেউ কিনতে চায়, আল্লাহর জান্নাতের এই রকমের সমতুল্য পুরো জায়গা নয়। একটা কোড়া বা চাবুক রাখাতে যে জায়গাটা লাগে, ওই জায়গা কেউ যদি ক্রয় করতে চায়, নবীজি বলছেন, মাওযিউ সাওতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ দিয়ে, সমস্ত ধন দৌলত দিয়ে যদি আল্লাহর জান্নাতের কোড়া রাখার জায়গাটা কিনতে যাওয়া যায়, ওই কোড়া রাখার জায়গার সমতুল্য কোনো মূল্য হবে না। এত বড় দামি জান্নাত, এত বড় মূল্যবান সেই আল্লাহর নিয়ামত, যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নিয়ামত আমাদের দিয়েছেন। ওই জান্নাত কিনা যায় একদম ছোট ছোট অল্প পয়সা দিয়ে। পয়সাটা এমাউন্টটা কত? আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ হাদিস। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘরে সাহায্য করে, আল্লাহর ঘর তৈরি হচ্ছে, সেই ঘরে কিছু দান করে, নবীজি বলেন, উম্মত, এই রকমের যদি তোমরা হাত বাড়িয়ে দাও আল্লাহর ঘরের জন্য, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তিনার জান্নাতের ভিতরে একটা এক্সট্রা করে যেন ঘর বানিয়ে দেবে। টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আল্লাহর জান্নাত
আমার বাপ জানেরা আজকে নিয়ত করে আপনারা যারা এসেছে কথাটা আমার মনে রাখবে, আল্লাহর জান্নাত হোটেল টাকা দিয়ে কিনতে পারা যাবে না, তবে আল্লাহর ঘরকে যদি সাহায্য করি আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের ঘর দেবে। এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করব না। আল্লাহর জান্নাতটা কেমন হবে, কিভাবে সুসজ্জিত হয়ে আছে আমি আপনাদের বুখারী মুসলিমের হাদিস শোনাবো। আর যারা জান্নাত বাদ দিয়ে জাহান্নামের রাস্তা ধরে নেবেন আপনার পরিস্থিতি কি হবে ইনশাআল্লাহ পার্থক্য জগৎকে লক্ষ্য রেখে আগে একটা সহি হাদিস আপনাদের শোনাবো, তাহলে মনের দিকটা আপনাদের সাকাই হয়ে যাবে যে আল্লাহ আজকে আমরা ভালো আমল করব না খারাপ আমল করব, তোমার জান্নাতের দিকে যাব না জাহান্নামের রাস্তা বাড়াবো। আমি হাদিসটা আপনাদের শোনাবো। তার আগে একজন ভাই আমার হাতে 5000 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। বাবর সাহেব নিজের আব্বার জন্য 5000 টাকা নিয়ে উনি পিছনে দাঁড়িয়ে আছে যে আল্লাহর ঘরের জন্য দান করবে। উনি হাদিস শুনেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 3000 টাকা এখানে আছে। আচ্ছা আমি ভাবছি 5000 বাবর আলী আছে এখানে। ভাই বাবর আলী আর 2000 টাকা দেন, আমি একটু দোয়া করি আপনার আব্বার জন্য। আমি মুসাফির অনেক দূর থেকে এসেছি, আল্লাহ যেন আপনাদের জান্নাতের রাস্তা বানিয়ে দেন। শিশোর করবো না, বাবর ভাইকে বলবার 2000 টাকা দিয়ে আব্বার নামে জান্নাতে যাওয়ার একটা জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখে কোরআন হাদিস শুননেওয়ালা মাননেওয়ালা লোক আছে। আমি আগেই বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং সৎ আমল করে তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। আমার ভাই বাবর আলী 5000 টাকা আমার হাতে দিয়ে দিলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, যদিও হাদিসটা লম্বা, আপনারা যারা বসে আছেন একটা শব্দ খালি শোনেন, তারপরে আপনারা বিবেচনা করবেন যে আমি হাত বাড়াবো না আল্লাহর ঘরে সাহায্য করব না না পরিণাম আমার এই রকমের হবে। যেই কোরআন এবং হাদিস থেকে প্রমাণ। আমি হাদিসটা 2 মিনিট শোনাচ্ছি, আপনাদের কাছে দান চাইতে হবে না। আমার মোস্তাক আহমেদ তাদবী ভাই বললেন দান দেওয়ার জন্য টাইম নষ্ট করেন না, তাড়াহুড়া করে এসে দিয়ে দেবেন, লাভবান আপনারা হবে। কোরআন হাদিস আপনারা শুনতে পাবেন। আমি আপনাদের একটা লম্বা হাদিস ছোট করে শোনাচ্ছি। আজকে সবাই আশা করি কোরআন হাদিসের ভক্ত, কোরআন হাদিস শুনতে এসেছে। আমার বাবর ভাই এই দানটা করেছে নিজের বাবার জন্য, মনে আশা নিয়ে আল্লাহর জান্নাতের জন্য। ওই জান্নাতের জন্য আল্লাহ তাদের ঠিকানা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এবার হাদিসের রাবী হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছে কিভাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মখলুস নেতাজি 5000 রুপিয়া দিয়ে আলহামদুলিল্লাহ 5100। একবার দোয়া করব আমার ভাইজানের জন্য। দেখে মখলুস মুখিয়াজি উনি 5100 টাকা আপনাদের ঘর আল্লাহর ঘরে দিয়েছে, আপনাদের মসজিদে দান করেছে। ওনারা জানেন যে মসজিদে দান করলে আল্লাহর জান্নাত বানা জান্নাতের দিকে জান্নাত পাওয়া যায়, আল্লাহ ইসলামের জান্নাতে ঘর বানিয়ে দেয়। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে ওনারা শোনার পরে হাত থেকে আগে টাকা বের করে দান করেছে। আমি আপনাদের হাদিসটা শোনাচ্ছি আরো মজবুত করে, আপনাদের শরীর শিউরে যাবে যে আল্লাহ পৃথিবীর বুকে আমল ছাড়া আল্লাহ দান খয়রাত ছাড়া তোমার জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমি হাদিসে আসছি, তবে এক দুটা দান আগে নিয়ে নিই। আলহামদুলিল্লাহ কাঠুয়া থেকে পারভেজ আলম 5000 টাকা পাঠিয়েছে কাঠুয়া থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ যে আশা দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান যারা যারা আপনারা বসে আছেন, আল্লাহর জান্নাত কিনা যাবে না, জান্নাতের ভিতরে কোড়া রাখার জায়গাটা সারা দুনিয়ার মাল দিয়ে কিনা যাবে না। খালেস নিয়ে যদি অল্প দান করেন আল্লাহর জান্নাত পাওয়া যাবে। একটু হাত বাড়ান তো।
আলহামদুলিল্লাহ গুজরাট থেকে 5800 টাকা, তার মানে 5800 টাকা সবাই মিলে ওনারা পাঠিয়েছেন দোয়ার দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। ওহে বাড়ি তোমার কাছে করে নিবেদন, যত আল্লাহ দান ফের পাঠাইছেন দান। সমার তোমার বান্দা আল্লাহ গুজরাটে ছিল, আর 5800 নগদে পাঠালো। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তাদের আল্লাহ এই দুনিয়া সুখে রাখিবে। চলাফেরাতে আল্লাহ বালা মুসিবত বাঁচিয়া এই দান কবুল করো তুমি হে কিবরিয়া। আমরা আল্লাহ তোমার কাছে দোয়া করব, কত সুখ শান্তি দিও বাড়ি তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ভাইয়া যারা দিবেন নিয়ত করেছে একটু 2-4-10 মিনিটের মধ্যে দেন। আর কেউ আছে দেওয়ার মতো? ভাই আপনাদের কাছে আমি সহি হাদিসটা শোনাচ্ছি, আল্লাহর কসম বলছি দান চাইতে হবে না। হাত থেকে আপনারা দান দেওয়ার জন্য মানুষকে ডাকবেন যে ভাই দান নিয়ে যাও। আজকে আপনাদের এই হাদিসগুলো শোনার দরকার। আগে কোরআন হাদিস না শুনে মানুষের দিল বলবে না। আগে যদি হাত বাড়িয়ে দেওয়া যায়, কি বুঝতে পারবেন যে দান করলে আল্লাহ আমাদের কি দেবে আর না করলে আমাদের কি হবে। আমি একটা হাদিস শোনাচ্ছি, রাবি উমামাতুল বাহিলি তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আতানি রাজুলানি ফাআখাযা বিযাবইয়া ফাআতায়া বিযাবালান উরান ফাকালা ইসআব ফাকুলতু ইন্নী লা উতিকুহু। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার এখানে ছিল, পরে 1000 টাকা দান দিয়ে গেল। আর একজন ভাই ফের এখানে আসিয়া 1000 দিল দান মসজিদ লাগিয়া। আর একজন যুবক ভাই এখানে ছিল, মসজিদ বানাবে বলে নিয়ত করিল। এসে আল্লাহ 500 দান পাঠাইল। যে আশাতে যে উদ্দেশ্যে পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। পরকালে দিও আল্লাহ জান্নাত আদান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছে, রাবি উমামাতুল বাহিলি বলেন, আমি আমার নবীর মুখে শুনেছি, নবীজি বলেন, ইয়াকুলু আতানি রাজুলানি, আমার পাশে দুইটা মানুষ আসলো, ফাআখাযা বিযাবইয়া, আর আমার দুই দিকের বাহু তারা দুইজন ধরে নিল। ফাআতায়া বিযাবালান উরা, আর আমাকে ধরে নিয়ে একটা বিশাল পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। হে বন্ধু, একবার ভালো করে এই হাদিসটাকে লক্ষ্য করে আপনাদের কাছে জানার জন্য আর হাত বাড়াতে হবে না। আলহামদুলিল্লাহ। মুখিয়া মজদুর শীষতলা থেকে মুস্কুর আলম, আলহামদুলিল্লাহ বর্তমান মুখিয়া, উনি 6000 টাকা দিয়েছেন। ভাই মানা যাবে? আচ্ছা, মুখিয়াদের দান এত কমে হয় নাকি দেশে? আমার ভাই মাস্তুর সাহেব যেখানেই থাকেন মুখিয়াজি, দয়া করে এটা কম মুখে 10,000 টাকা দিন। এখনকার মুখিয়াগুলো 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। যাক আপনি রানী মুখিয়া, আপনি দয়া করে 4,000 টাকা দিয়ে 10,000 পূরণ করে দেন আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ বরুরি মুসলিম জেলাতে এই রকমের একটা মসজিদ তৈরি হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনি 10,000 টাকায় দেবেন মুখিয়াজি, এটা আমার বিশ্বাস। ভাই আমার 500 করে টাকা দিয়ে গেলেন। ভাই যান, আপনারা না দিয়ে কেউ উঠবেন না। গামছা আপনাদের কাছে চলতেই আছে, গামছাতে আপনারা দেবেন। এটা ভাববেন না যে দানটা আমার ছোট হলো, ওই দানটাই জোর করবো না। বাবর ভাইকে বলবার 2,000 টাকা দিয়ে আব্বার নামে জান্নাতে যাওয়ার একটা জারিয়া করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখে কোরআন হাদিস শুননেওয়ালা মাননেওয়ালা লোক আছে। আমি আগেই বলেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং
আমার ভাই বাবর আলী 5000 টাকা আমার হাতে দিয়ে দিলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, যদিও হাদিসটা লম্বা। আপনারা যারা বসে আছেন একটা শব্দ খালি শোনেন, তারপরে আপনারা বিবেচনা করবেন যে আমি হাত বাড়াবো না আল্লাহর ঘরে সাহায্য করব না না পরিণাম আমার এই রকমের হবে। যেই কোরআন এবং হাদিস থেকে প্রমাণ। আমি হাদিসটা 2টা মিনিট শোনাচ্ছি, আপনাদের কাছে দান চাইতে হবে না। আমার মোস্তাক আহমেদ নাদভী ভাই বললেন দান দেওয়ার জন্য টাইম নষ্ট করেন না, তাড়াহুড়া করে এসে দিয়ে দেবেন, লাভবান আপনারা হবেন, কোরআন হাদিস আপনারা শুনতে পাবেন। আমি আপনাদের একটা লম্বা হাদিস ছোট করে শোনাচ্ছি। আজকে সবাই আশা করি কোরআন হাদিসের ভক্ত, কোরআন হাদিস শুনতে এসেছে। আমার বাবর ভাই এই দানটা করেছে নিজের বাবার জন্য, মনে আশা নিয়ে আল্লাহর জান্নাতের জন্য। ওই জান্নাতের জন্য আল্লাহ তাদের ঠিকানা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এবার হাদিসের রাবী হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন কিভাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মখলুস নেতাজি 5000 রুপিয়া দিয়ে আলহামদুলিল্লাহ 5100। একবার দোয়া করব আমার ভাইজানের জন্য। দেখেন মখলুস মুখিয়াজি উনি 5100 টাকা আপনাদের ঘর আল্লাহর ঘরে দিয়েছে, আপনাদের মসজিদে দান করেছে। ওনারা জানেন যে মসজিদে দান করলে আল্লাহর জান্নাত বানা জান্নাতের দিকে জান্নাত পাওয়া যায়, আল্লাহ ইসলামের জান্নাতে ঘর বানিয়ে দেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে। ওনারা শোনার পরে হাত থেকে আগে টাকা বের করে দান করেছে। আমি আপনাদের হাদিসটা শোনাচ্ছি আরো মজবুত করে, আপনাদের শরীর শিউরে যাবে যে আল্লাহ পৃথিবীর মুখে আমল ছাড়া, আল্লাহ দান খয়রাত ছাড়া তোমার জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমি হাদিসে আসছি, তবে একান্তটা দান আগে নিয়ে নিই। আলহামদুলিল্লাহ কাঠুয়া থেকে পারভেজ আলম 5000 টাকা পাঠিয়েছে কাঠুয়া থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ যে আশা দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান যারা যারা আপনারা বসে আছেন, আল্লাহর জান্নাত কিনা যাবে না, জান্নাতের ভিতরে কোড়া রাখার জায়গাটা সারা দুনিয়ার মাল দিয়ে কিনা যাবে না। খালেস নিয়তে যদি অল্প দান করেন আল্লাহর জান্নাত পাওয়া যাবে। একটু হাত বাড়ান তো। আলহামদুলিল্লাহ গুজরাট থেকে 5800 টাকা, তার মানে 5800 টাকা সবাই মিলে ওনারা পাঠিয়েছেন দোয়ার দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। ওহে পারি তোমার কাছে করে নিবেদন, যত আল্লাহ দান ফের পাঠাইছেন দান। সমান তোমার বান্দা আল্লাহ গুজরাটে ছিল, আর 5800 নগদে পাঠালো। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তাদের আল্লাহ এই দুনিয়া সুখে রাখিবে। চলাফেরাতে আল্লাহ বালা মুসিবত বাঁচিয়া এই দান কবুল করো তুমি হে কিবরিয়া। আমরা আল্লাহ তোমার কাছে দোয়া করব, কত সুখ শান্তি দিও বাড়ি তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান যারা দিবেন নিয়ত করেছে একটু 2-4-10 মিনিটের মধ্যে দেন। আর কেউ আছে দেওয়ার মতো? ভাই আপনাদের কাছে আমি সহিহ হাদিসটা শোনাচ্ছি, আল্লাহর কসম বলছি দান চাইতে হবে না। হাত থেকে আপনারা দান দেওয়ার জন্য মানুষকে ডাকবেন যে ভাই দান নিয়ে যাও। আজকে আপনাদের এই হাদিসগুলো শোনার দরকার। আগে কোরআন হাদিস না শুনে মানুষের দিল বলবে না। আগে যদি হাত বাড়িয়ে দেওয়া যায়, কি বুঝতে পারবে যে দান করলে আল্লাহ আমাদের কি দেবে আর না করলে আমাদের কি হবে। আমি একটা হাদিস শোনাচ্ছি, রাবি উমামাতুল বাহিলি তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আতানি রাজুলানি ফাআখাযা বিযাবইয়া ফাআতায়া বি
বন্ধু আলহামদুলিল্লাহ আর একজন ভাই আমার এখানে ছিল, পরে 1000 টাকা দান দিয়ে গেল। আর একজন ভাই ফেরে এখানে আসিয়া 1000 দিল দান মসজিদ লাগিয়া। আর একজন যুবক ভাই এখানে ছিল, মসজিদ বানাবে বলে নিয়ত করিল, এসে আল্লাহ 500 দান পাঠাইল। যে আশাতে যে উদ্দেশ্যে পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, পরকালে দিও আল্লাহ জান্নাত আদা। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছে, রাবি উমামাতুল বাহিলি বলেন, আমি আমার নবীর মুখে শুনেছি, নবীজি বলেন, ইয়াকুলু আতানি রাজুলানের, আমার পাশে দুইটা মানুষ আসলো, ফাআখাযা বিযাবাইয়া, আর আমার দুই দিকের বাহু তারা দুইজন ধরে নিল, ফাআতায়া বিযাবালান ওরা, আর আমাকে ধরে নিয়ে একটা বিশাল পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। হে বন্ধু, একবার ভালো করে এই হাদিসটাকে লক্ষ্য করে আপনাদের কাছে জানার জন্য আর হাত বাড়াতে হবে না। আলহামদুলিল্লাহ, মজদুর শীষতলা থেকে মুস্কুর আলম আলহামদুলিল্লাহ বর্তমান মুখিয়া, উনি 6000 টাকা দিয়েছেন। ভাই মানা যাবে? আচ্ছা, মুখিয়াদের দান এত কমে হয় নাকি দেশে? আমার ভাই মাস্তুর সাহেব যেখানেই থাকেন মুখিয়াজি, দয়া করে এটা কম মুখে 10,000 টাকা দিন। এখনকার মুখিয়াগুলো 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। যাক আপনি রানী মুখিয়া, আপনি দয়া করে 4,000 টাকা দিয়ে 10,000 পূরণ করে দেন আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ, বরুরি মুসলিম টোলাতে এই রকমের একটা মসজিদ তৈরি হবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনি 10,000 টাকায় দেবেন মুখিয়াজি, এটা আমার বিশ্বাস। দুজন ভাই আমার 500 করে টাকা দিয়ে গেলেন। ভাই যান, আপনারা না দিয়ে কেউ উঠবেন না। গামছা আপনাদের কাছে চলতেই আছে, গামছাতে আপনারা দেবেন। এটা ভাববেন না যে দানটা আমার ছোট হলো, ওই দানটাই জোর করবো না। বাবর ভাইকে বলবার 2,000 টাকা দিয়ে আব্বার নামে জান্নাতে যাওয়ার একটা জারিয়া করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখে কোরআন হাদিস শুননেওয়ালা মাননেওয়ালা লোক আছে। আমি আগেই বলেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং সৎ আমল করে, তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। আমার ভাই বাবর আলী 5,000 টাকা আমার হাতে দিয়ে দিলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, যদিও হাদিসটা লম্বা। আপনারা যারা বসে আছেন একটা শব্দ খালি শোনেন, তারপরে আপনারা বিবেচনা করবেন যে আমি হাত বাড়াবো না বাড়াবো না, আল্লাহর ঘরে সাহায্য করব না করব না। না, পরিণাম আমার এই রকমের হবে যেই কোরআন এবং হাদিস থেকে প্রমাণ। আমি হাদিসটা 2টা মিনিট শোনাচ্ছি, আপনাদের কাছে দান চাইতে হবে না। আমার মোস্তাক আহমেদ নাদভী ভাই বললেন, দান দেওয়ার জন্য টাইম নষ্ট করেন না, তাড়াহুড়া করে এসে দিয়ে দেবেন, লাভবান আপনারা হবেন, কোরআন হাদিস আপনারা শুনতে পাবেন। আমি আপনাদের একটা লম্বা হাদিস ছোট করে শোনাচ্ছি। আজকে সবাই আশা করি কোরআন হাদিসের ভক্ত, কোরআন হাদিস শুনতে এসেছে। আমার বাবর ভাই এই দানটা করেছে নিজের বাবার জন্য, মনে আশা নিয়ে আল্লাহর জান্নাতের জন্য। ওই জান্নাতের জন্য আল্লাহ তাদের ঠিকানা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এবার হাদিসের রাবি হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছে কিভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মখলুক নেতাজি 5,000 রুপিয়া দিয়ে, আলহামদুলিল্লাহ 5,100। একবার দোয়া করব আমার ভাইজানের জন্য। দেখে মুখলেস মুখিয়াজি উনি 5,100 টাকা আপনাদের ঘর আল্লাহর ঘরে দিয়েছে, আপনাদের মসজিদে দান করেছে। ওনারা জানেন যে মসজিদে দান করলে আল্লাহর জান্নাত বানা, জান্নাত
জান্নাত পাওয়া যায়। আল্লাহ ইসলামে জান্নাতে ঘর বানিয়ে দেয়। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে, ওনারা শোনার পরে হাত থেকে আগে টাকা বের করে দান করেছে। আমি আপনাদের হাদিসটা শোনাচ্ছি আরো মজবুত করে, আপনাদের শরীর শিউরে যাবে যে আল্লাহ পৃথিবীর মুখে আমল ছাড়া, আল্লাহ দান খয়রাত ছাড়া তোমার জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমি হাদিসে আসছি, তবে এক দুটা দান আগে নিয়ে নিই। আলহামদুলিল্লাহ, কাঠুয়া থেকে পারভেজ আলম 5000 টাকা পাঠিয়েছে কাঠুয়া থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, যারা যারা আপনারা বসে আছেন, আল্লাহর জান্নাত কিনা যাবে না। জান্নাতের ভিতরে কোড়া রাখার জায়গাটা সারা দুনিয়ার মাল দিয়ে কিনা যাবে না। খালেস নিয়তে যদি অল্প দান করেন আল্লাহর জান্নাত পাওয়া যাবে। একটু হাত বাড়ান তো। আলহামদুলিল্লাহ, গুজরাট থেকে 5800 টাকা, তার মানে 5800 টাকা সবাই মিলে ওনারা পাঠিয়েছেন দোয়ার দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। ওহে পারি তোমার কাছে করে নিবেদন, যত আল্লাহ দান ফের পাঠাইছেন দান। সমার তোমার বান্দা আল্লাহ গুজরাটে ছিল, আর 5800 নগদে পাঠালো। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তাদের আল্লাহ এই দুনিয়া সুখে রাখিবে। চলাফেরাতে আল্লাহ বালা মুসিবত বাঁচিয়া এই দান কবুল করো তুমি হে কিবরিয়া। আমরা আল্লাহ তোমার কাছে দোয়া করব, কত সুখ শান্তি দিও বাড়ি তোমার মন মত। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান, যারা দিবেন নিয়ত করেছে একটু 2-4-10 মিনিটের মধ্যে দেন। আর কেউ আছে দেওয়ার মতো? ভাই, আপনাদের কাছে আমি সহিহ হাদিসটা শোনাচ্ছি। আল্লাহর কসম বলছি, দান চাইতে হবে না। হাত থেকে আপনারা দান দেওয়ার জন্য মানুষকে ডাকবেন যে ভাই দান নিয়ে যাও। আজকে আপনাদের এই হাদিসগুলো শোনার দরকার। আগে কোরআন হাদিস না শুনে মানুষের দিল বলবে না। আগে যদি হাত বাড়িয়ে দেওয়া যায়, কি বুঝতে পারবেন যে দান করলে আল্লাহ আমাদের কি দেবে আর না করলে আমাদের কি হবে। আমি একটা হাদিস শোনাচ্ছি, রাবি উমামাতুল বাহিলি তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আতানি রাজুলানি ফাআখাযা বিযাবইয়া ফাআতায়া বিযাবালান উরান ফাকালা ইসআব ফাকুলতু ইন্নী লা উতিকুহু। আলহামদুলিল্লাহ, আর একজন ভাই আমার এখানেতে ছিল, পরে 1000 টাকা দান দিয়ে গেল। আর একজন ভাই ফেরে এখানে আসিয়া 1000 দিল দান মসজিদ লাগিয়া। আর একজন যুবক ভাই এখানেতে ছিল, মসজিদ বানাবে বলে নিয়ত করিল। এসে আল্লাহ 500 দান পাঠাইল। যে আশাতে যে উদ্দেশ্যে পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। পরকালে দিও আল্লাহ জান্নাত আদান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছে, রাবি উমামাতুল বাহিলি বলেন, আমি আমার নবীর মুখে শুনেছি, নবীজি বলেন, ইয়াকুলু আতানি রাজুলানি, আমার পাশে দুইটা মানুষ আসলো। ফাআখাযা বিযাবইয়া, আর আমার দুই দিকের বাহু তারা দুইজন ধরে নিল। ফাআতায়া বিযাবালান উরাব, আর আমাকে ধরে নিয়ে একটা বিশাল পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। হে বন্ধু, একবার ভালো করে এই হাদিসটাকে লক্ষ্য করেন। আপনাদের কাছে জানার জন্য আর হাত বাড়াতে হবে না। আলহামদুলিল্লাহ, মজদুর শীষতলা থেকে মুস্কুর আলম, আলহামদুলিল্লাহ বর্তমান মুখিয়া, উনি 6000 টাকা দিয়েছেন। ভাই মানা যাবে?
আচ্ছা, মুখিয়াদের দান এত কমে হয় নাকি দেশে? আমার ভাই মাস্তুর সাহেব যেখানেই থাকেন মুখিয়াজি, দয়া করে এটা কম মুখে 10,000 টাকা দিন। এখনকার মুখিয়াগুলো 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। যাক আপনি রানীর মুখিয়া, আপনি দয়া করে 4,000 টাকা দিয়ে 10,000 পূরণ করে দেন আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ, বরুড়ি মুসলিম জেলাতে এই রকমের একটা মসজিদ তৈরি হবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি 10,000 টাকায় দেবেন মুখিয়াজি, এটা আমার বিশ্বাস। ভাই আমার 500 করে টাকা দিয়ে গেলেন। ভাই যান, আপনারা না দিয়ে কেউ উঠবেন না। গামছা আপনাদের কাছে চলতেই আছে, গামছাতে আপনারা দেবেন। এটা ভাববেন না যে দানটা আমার ছোট হলো, ওই দানটাই শিশোর করবো না। বাবর ভাইকে বলবার 2,000 টাকা দিয়ে আব্বার নামে জান্নাতে যাওয়ার একটা জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখে কোরআন হাদিস শুননেওয়ালা মাননেওয়ালা লোক আছে। আমি আগেই বলেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং সৎ আমল করে, তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। আমার ভাই বাবর আলী 5,000 টাকা আমার হাতে দিয়ে দিলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, যদিও হাদিসটা লম্বা। আপনারা যারা বসে আছেন একটা শব্দ খালি শোনেন, তারপরে আপনারা বিবেচনা করবেন যে আমি হাত বাড়াবো না বাড়াবো না, আল্লাহর ঘরে সাহায্য করবো না করবো না। না, পরিণাম আমার এই রকমের হবে যেই কোরআন এবং হাদিস থেকে প্রমাণ। আমি হাদিসটা 2 মিনিট শোনাচ্ছি, আপনাদের কাছে দান চাইতে হবে না। আমার মোস্তাক আহমেদ নাদভী ভাই বললেন, দান দেওয়ার জন্য টাইম নষ্ট করেন না, তাড়াহুড়া করে এসে দিয়ে দেবেন, লাভবান আপনারা হবেন, কোরআন হাদিস আপনারা শুনতে পাবেন। আমি আপনাদের একটা লম্বা হাদিস ছোট করে শোনাচ্ছি। আজকে সবাই আশা করি কোরআন হাদিসের ভক্ত, কোরআন হাদিস শুনতে এসেছে। আমার বাবর ভাই এই দানটা করেছে নিজের বাবার জন্য, মনে আশা নিয়ে আল্লাহর জান্নাতের জন্য। ওই জান্নাতের জন্য আল্লাহ তাদের ঠিকানা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এবার হাদিসের রাবী হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছে কিভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মখলুস নেতাজি 5,000 রুপিয়া দিয়ে, আলহামদুলিল্লাহ 5,100। একবার দোয়া করব আমার ভাইজানের জন্য। দেখে মখলুস মুখিয়াজি উনি 5,100 টাকা আপনাদের ঘর আল্লাহর ঘরে দিয়েছে, আপনাদের মসজিদে দান করেছে। ওনারা জানেন যে মসজিদে দান করলে আল্লাহর জান্নাত বানা, জান্নাতের দিকে জান্নাত পাওয়া যায়। আল্লাহ ইসলামের জান্নাতে ঘর বানিয়ে দেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে, ওনারা শোনার পরে হাত থেকে আগে টাকা বের করে দান করেছে। আমি আপনাদের হাদিসটা শোনাচ্ছি আরো মজবুত করে, আপনাদের শরীর শিউরে যাবে যে আল্লাহ পৃথিবীর বুকে আমল ছাড়া, আল্লাহ দান খয়রাত ছাড়া তোমার জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমি হাদিসে আসছি, তবে এক আধ দুটা দান আগে নিয়ে নিই। আলহামদুলিল্লাহ, কাঠুয়া থেকে পারভেজ আলম 5,000 টাকা পাঠিয়েছে কাঠুয়া থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, যারা যারা আপনারা বসে আছেন, আল্লাহর জান্নাত কিনা যাবে না। জান্নাতের ভিতরে কোড়া রাখার জায়গাটা সারা দুনিয়ার মাল দিয়ে কিনা যাবে না। খালেস নিয়তে যদি অল্প দান করেন আল্লাহর জান্নাত পাওয়া যাবে। একটু হাত বাড়ান তো। আলহামদুলিল্লাহ, গুজরাট থেকে 5800 টাকা, তার মানে 5,800 টাকা সবাই মিলে ওনারা পাঠিয়েছেন দোয়ার দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। ওহে বাড়ি তোমার কাছে করে নিবেদন, যত আল্লাহ দান ফের পাঠাইছেন দান। সমান তোমার বান্দা আল্লাহ গুজরাটে ছিল, আর 5,800 নগদে পাঠালো। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তাদের আল্লাহ এই দুনিয়া সুখেতে রাখিবে। চলাফেরাতে আল্লাহ বালা মুসিবত
জীবন বাঁচিয়া এই দান কবুল করো তুমি হে কিবরিয়া। আমরা আল্লাহ তোমার কাছে দোয়া করব কত সুখ শান্তি দিও বাড়ি তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ভাইয়া যারা দিবেন নিয়ত করেছে একটু 2-4-10 মিনিটের মধ্যে দেন। আর কেউ আছে দেওয়ার মতো? ভাই আপনাদের কাছে আমি সহি হাদিসটা শোনাচ্ছি, আল্লাহর কসম বলছি দান চাইতে হবে না। আজ থেকে আপনারা দান দেওয়ার জন্য মানুষকে ডাকবেন যে ভাই দান নিয়ে যাও। আজকে আপনাদের এই হাদিসগুলো শোনার দরকার। আগে কোরআন হাদিস না শুনে মানুষের দিল গলবে না। আগে যদি হাত বাড়িয়ে দেওয়া যায় কি বুঝতে পারবেন যে দান করলে আল্লাহ আমাদের কি দেবে আর না করলে আমাদের কি হবে। আমি একটা হাদিস শোনাচ্ছি, রাবি উমামাতুল বাহিলি তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আতানি রাজুলানি ফাআখাযা বিযাবইয়া ফাআতায়া বিযাবালান উরান ফাকালা ইসআব ফাকুলতু ইন্নী লা উতিকুহু। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার এখানে ছিল, পরে 1000 টাকা দান দিয়ে গেল। আর একজন ভাই ফেরে এখানে আসিয়া 1000 দিল দান মসজিদ লাগিয়া। আর একজন যুবক ভাই এখানে ছিল, মসজিদ বানাবে বলে নিয়ত করিল। এসে আল্লাহ 500 দান পাঠাইল। যে আশাতে যে উদ্দেশ্যে পাঠাইল দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। পরকালে দিও আল্লাহ জান্নাত আদান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছে, রাবি উমামাতুল বাহিলি বলেন আমি আমার নবীর মুখে শুনেছি, নবীজি বলেন ইয়াকুলু আতানি রাজুলানি, আমার পাশে দুইটা মানুষ আসলো। ফাআখাযা বিযাবইয়া, আর আমার দুই দিকের বাহু তারা দুইজন ধরে নিল। ফাআতায়া বিযাবালান উরাব, আর আমাকে ধরে নিয়ে একটা বিশাল পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। হে বন্ধু, একবার ভালো করে এই হাদিসটাকে লক্ষ্য করে আপনাদের কাছে জানার জন্য আর হাত বাড়াতে হবে না। আলহামদুলিল্লাহ। মুখিয়া মাসুর শীষতলা থেকে মুস্কুর আলম আলহামদুলিল্লাহ বর্তমান মুখিয়া, উনি 6000 টাকা দিয়েছেন। ভাই মানা যাবে? আচ্ছা মুখিয়াদের দান এত কমে হয় নাকি দেশে? আমার ভাই মাসুর সাহেব যেখানেই থাকেন মুখিয়াজি দয়া করে এটা কম মুখে 10,000 টাকা দিন। এখনকার মুখিয়াগুলো 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। যাক আপনি রানী মুখিয়া, আপনি দয়া করে 4,000 টাকা দিয়ে 10,000 পূরণ করে দেন আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ বরুরি মুসলিম টোলাতে এই রকমের একটা মসজিদ তৈরি হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনি 10,000 টাকায় দেবেন মুখিয়াজি, এটা আমার বিশ্বাস। দুজন ভাই আমার 500 করে টাকা দিয়ে গেলেন। ভাই যান, আপনারা না দিয়ে কেউ উঠবেন না। গামছা আপনাদের কাছে চলতেই আছে, গামছাতে আপনারা দেবেন। এটা ভাববেন না যে দানটা আমার ছোট হলো, ওই দানটা